নির্বাচন পেছানোর জন্য জামায়াত জোটবদ্ধ কর্মসূচি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, দলটি ৭১ বাদ দিয়ে ২৪-এর আন্দোলনকে বড় করতে চায়। প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে বলেও মনে করেন মির্জা ফখরুল। মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার হলে জামায়াতে ইসলামী বাদ যাবে কেন, এমন প্রশ্ন ছুড়েছেন বিএনপির অন্য নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নির্বাচন চায় না এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, তার দলই সবার আগে নির্বাচনের দাবি জানিয়েছে। পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায় বলে মন্তব্য করেন তিনি। যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24-এর জুলাইয়ের যে আন্দোলন, তাকে বড় করে দেখাতে চায়। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে, তাহলে আমরা ইলেকশন হতে দেব না। বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ নিয়ে একটি পক্ষ জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। সনদে বিএনপি যেসব বিষয়ে সম্মতি দিয়েছে সেগুলোর দায় নেবেন বলেও জানান তিনি। এই সনদে যতগুলো পাশ করেছেন, বলেছেন কথা, সব তো আমরা একটি দফায় সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশের জনগণের জুলাই সনদ দরকার নেই, তারা চায় একটি নির্বাচন। আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুতে রাজি হয়েছে, কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছেন। ৭১-এর স্বাধীনতা বিরোধীরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার দাবি করেন বক্তারা। পাকিস্তানের স্বাধীনতার সময় আপনারা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না, শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন। গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে নিষিদ্ধ করতে হবে। দেশ বহুরূপীদের খপ্পরে পড়েছে মন্তব্য করে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।